ফ্রেন্ডস, আজ বানাবো চিকেন কারি। তো চিকেন কারি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল একটু গরম করে তারপর তেজপাতা দিতে হবে। তেজপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ দিতে হবে। এরপর পেঁয়াজ এতে অ্যাড করতে হবে। তেলের ওপর পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা তেলের ওপর ভালো করে ভাজা হয়। তারপর একটু চিনি দিতে হবে কালারের জন্য, স্বাদ মতো চিনি দিতে হবে। তারপর আদা রসুনের পেস্ট দিতে হবে। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেলের ওপর আদা রসুনটা কষতে হবে ভালো করে। কষা কমপ্লিট হয়ে গেলে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর নুন দিতে হবে, স্বাদ মতো নুন। আর স্বাদ মতো হলুদ দিতে হবে। এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে। আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। এরপর ভালো করে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে কষাতে হবে। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝবেন মশলাটা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে, যাতে সমস্ত চিকেনটা মশলার গায়ে লাগে। তারপর ঢাকা দিয়ে কষতে হবে। কিছুক্ষণ করে ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখতে হবে নিচে ধরে যাচ্ছে কিনা। এরপর ভালো করে আরেকবার দিকে নেড়ে নিতে হবে। ফের ঢাকা দিতে হবে। এরপর এরকমভাবে কিছুক্ষণ করে ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে দেখতে হবে চিকেনটা কী অবস্থায় আছে। যত বেশি ঢাকনা দিয়ে করবেন তত খেতে টেস্ট হবে। এরপর চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো। এরপর জল দিতে হবে, জল অ্যাড করতে হবে। জলটা দিয়ে নাড়াচাড়া করার পর ঢাকা দিতে হবে। যেই ফুটে যাবে, মিনিট পাখি ঢাকা দেওয়ার পর যেই তরকারি ফুটে যাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর গরম মশলার গুঁড়ো হয়ে এলে ছড়িয়ে দিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে